নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুন কষা। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে 5 সেকেন্ড মতো হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা 2 চা চামচ। ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে একটু মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফেটানো টক দই। টক দইটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা এবং 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তার জন্য আমি খুব সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি যে পাত্রে টক দইটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো রান্নাটা ঢেকে হতে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে একটুখানি রান্নাটাকে নাড়িয়ে নিয়েছি, আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এবার ঢাকা দিয়ে বেগুনটাকে সেদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। বেগুনের ঝোলটাও কিন্তু প্রায় বেগুনের সঙ্গে মাখো মাখো হয়ে এসেছে। এবার রান্নাটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।